এই মেয়েটা ওবায়দুল কাদেরের বাড়িতে কাজ করতেন। মেয়েটার মুখ থেকে শুনুন সে কাজ করে কি কি দেখেছে। আসসালামু আলাইকুম। আপনারা জানলে অবাক হবেন, আজকে এই মেয়েটার পরিচয় জাস্ট আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আমি ঘটনাটা খুলে বলতেছি। এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটা যে উদ্যানে ফুল বিক্রি করতেছে। তবে ভাই কারণ তো রয়েছে। এই মেয়েটা সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করেছেন। কেমন আছেন আপনি? ভালো আছে। ওবায়দুল কাদেরের বাসায় কত বছর কাজ করেছেন? 2 বছর। 2 বছর কাজ করেছেন। এই 2 বছর কাজ করতেছেন, মানে কিভাবে তার বাসায় গেলেন এবং এই 2 বছর কাজ করার অভিজ্ঞতাটা আপনি আমাদের সাথে একটু শেয়ার করেন। আমার বয়সে আমি যা দেখতে পাচ্ছি আপনি তা দেখেন নাই। তাই? মানে আপনার বয়সে আপনি যেটা দেখেছেন আমার বয়সে সেটা আমি দেখি নাই। না না দেখারই কারণ হচ্ছে আপনি সেতু মন্ত্রী ওবায়দুল সাহেবের বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করেছেন। একটু ঘটনাটা খুলে বলেন, জোরে বলবেন। আমি এমন এমন জিনিস দেখছি যেগুলো আপনি দেখেন নাই। আমি এমন এমন টাকার বস্তা দেখছি, আচ্ছা, কেমন টাকার সুটকেস দেখছি, মানে এমন এমন জিনিস দেখছি, অস্ত্র দেখছি, টাইমিন বোবা দেখছি, আগো আন্ডারগ্রাউন্ড দেখছি। হ্যাঁ, কোন জায়গায় কোন মানুষের নাক টানা হয়, কোন মানুষ কোন জায়গায় বিচার হইব, কোন মানুষ কোন জায়গায় নিলে ভয় পাইব না, এমন এমন জিনিস দেখছি। মানে আপনি যেটা বলছেন, আপনি টাকার পাহাড় পাহাড় দেখেছেন। কোন মানুষটাই বেশ, এই যে মিডিয়াতে অনেক মানুষ আছে, আমি জানি না আমার কপালে কোন দুর্গতি আছে। আমি এই যে দেশের ভিতরে অনেক সাংবাদিক আছে না, যে একজনের যেমন এখন আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া, এমন শেখ হাসিনাও ছিল। শেখ হাসিনারে নিয়ে কোনো কথা যদি বলা হইতো মিডিয়ার মাঝখানে, যদি এই কথাটা কোনো খারাপ লাগে লাগতো, ক্যামেরা তাকান। খারাপ লাগতো, তাহলে ওরা কি করতো, যুক্তি করে মিটিং এ বইতো, মিটিং এ বইয়া সে মানুষটারে তুললে আনতো আইনা, কিন্তু মার দূর কোনো কিছু করতো না, কিন্তু কাকটে রাখতো। আচ্ছা, আক্তার একটা যতদিন পরিমাণ এই কথাগুলায় অথবা এমন কথাগুলা দেশের ভিতরে ছড়াইতে পারে অথবা সমস্যা হইতে পারে, তখন হে পরিবর্তে হেরা কি করতো, এই কথাগুলা যখন যতদিন চাপা না পড়ে এতদিন মানুষটারে ছাপতো না। আর যখন কথাটা চাপা পড়ে যায় মানুষটারে ছেড়ে দিত, কিন্তু মানে ইয়ার ঠেট দিত, জীবন মরণের ঠেট দিত, যে তুমি মুখ খুলবা না, মুখ খুললে তোমাকে মাইরা ফেলাবো। হের বাসে কোনো হাতের ফিঙ্গারে কোনো বাসার ভিতরে ঢোকা যায় না, কোনো পাসওয়ার্ড দিয়ে বাসায় ঢোকা যায় না, মুখের ফেস ছাড়া কোনো কাজ করে না। মানে মুখের ফেস দিয়ে তারপরে বাসায় এন্ট্রি করতে হবে। তারপরে কি দেখেছেন? তারপরে দেখছি অনেক পিস্তল দেখছি, অনেক অস্ত্র দেখছি, অনেক টাকা দেখছি, আর বোমা দেখছি, তারপরে কলমের ভিতরে যে বোমা থাকে সেগুলা দেখছি। আর শেখ হাসিনা এসা মিটিং করতো সেগুলা শুনছি, কিন্তু কখনো বাসার ভিতরে উনি কখনো কেউর সাথে খারাপ ব্যবহার করে না। আচ্ছা, উনি তো 2 বছর আপনি সেই বাসায় কাজ করেছেন। ওবায়দুল কাদের সাহেবের সাথে আপনি দেখা হয়েছে? জি। ওনার ওয়াইফ কিরকম? আপনার ওয়াইফ রাগেলেও বলতে হবে ভালো। আচ্ছা, এই যে আপনি এত পরিমাণে পাহাড়ে পাহাড়ে টাকা দেখেছেন, বস্তায় বস্তায় টাকা দেখেছেন, সেই টাকার লোভে পড়েন নাই আপনি? অর্ধেক জাল অর্ধেক আসল। মানে কি হয়েছে? অর্ধেক জাল নোট অর্ধেক আসল নোট। মানে চিন্তা করছেন, মানে অর্ধেক জাল নোট আর অর্ধেক আসল নোট, সেটা আপনি কিভাবে বুঝতে পেরেছেন? যেগুলা সুটকেসে থাকবে ওগুলো হচ্ছে আসল নোট, আর যেগুলা পাটের বস্তাতে থাকবে ওগুলো হচ্ছে সব জাল নোট। ও মাই গড! মানে পাড়ের বস্তা যেগুলো থাকবে সেগুলো জাল নোট, যেগুলো ব্রিককেসে থাকবে